খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। অশান্ত বাংলাদেশে এখনো বেছে বেছে হিন্দুদের টার্গেট করে হামলা চলছে। অকথ্য অত্যাচারের প্রতিবাদে এবার রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ কামনায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে একাধিক নতুন কর্মসূচি ঘোষণা সনাতনী সংগঠনের। বিবৃতি জারি করে হিন্দুদের ওই সংগঠন জানিয়েছে, বিশ্ব মানবাধিকার দিবসে বাংলাদেশের হিন্দুদের রক্ষায় জাতিসংঘের সহায়তা কামনা করছে। বিশ্ব মানবাধিকার দিবসের এই দিনে আমরা মনে করি বাংলাদেশের হিন্দুরা ভালো নেই, তাদের মানবাধিকার রক্ষা করার দায়িত্ব সরকারেরই। নতুন বাংলাদেশে হিন্দুদের মানবাধিকার তিমিরে। মঙ্গলবার বাংলাদেশ সহ সারা বিশ্বের হিন্দুদের চোখ ঢেকে মুখে কালো কাপড় বেঁধে হাতে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে প্লাকার্ড রাখার আহ্বান সনাতনী জাগরণ জোটের। সেই ছবি তুলে ফেসবুকে এক্স হ্যান্ডেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্রচারের আর্জি জানিয়েছেন সংগঠন। বাংলাদেশি হিন্দুদের সুরক্ষায় সুর চড়ানোর বার্তাও দিয়েছে সংগঠন। এই বিবৃতিতে ইউনূস সরকারকে নিশানা করে সমালোচনা সরব হন সনাতনী জোট। সেখানে বলা হয়, 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর ধর্মনিরপেক্ষতা বৈষম্যহীন বাংলাদেশ সংগঠনের স্বপ্ন দেখা হয়েছিল, কিন্তু তা না হয়ে উল্টে বাংলাদেশের কোনায় কোনায় হিন্দুদের ওপর হামলা, দোকানপাট, ঘর বাড়ি লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাই ঘটে চলেছে। পাশাপাশি চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রত্যেক মন্দিরে গীতাপাঠ করার অনুরোধ জানিয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এদিকে ওপারের প্রতিবাদের আগুন ছড়িয়েছে এপারেও। পেট্রোপোলের পর এবার ঘোজাডাঙ্গা সীমান্তের প্রতিবাদে কর্মসূচি, প্লাকার্ড হাতে মিছিল হিন্দু ধর্মাবলম্বী মানুষজনদের। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, খবর 24/7।